নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে। গত সপ্তাহে না এই সপ্তাহে আমরা চলে এসেছি। আজ হচ্ছে 20/6/2026। তো আমরা আজকে আলোচনা করব যে সারা সপ্তাহে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল স্টক মার্কেট এবং মেইন মেইন যে অ্যাসেট ক্লাসগুলো কি করেছে, তাদের কি হালচাল রয়েছে এবং নেক্সট উইকে তাদের চাল চলন কি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, কিছু লং টার্ম পিক রয়েছে যেগুলো আমাদের একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজিতে প্রচন্ড হেল্প করতে পারে। এবং কিছু নেক্সট সুইং এর জন্য ভালো ভালো স্টক আমি নিয়ে চলে এসেছি, যেটা প্রত্যেক সপ্তাহে ন্যায় থাকে এবং প্রত্যেক পোস্ট মার্কেট অ্যানালিসিসেও থাকে। তো তিনটি স্টক এবং একটি অপশনের স্ট্র্যাটেজি অ্যাজ ওয়েল এজ একটি স্পেশালি এক্সপায়ারি স্পেশাল, কিন্তু জুন এক্সপায়ারি স্পেশালের উপরে বেস করে কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সকালে চোখ রাখবেন চার্টের দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিট ভিডিওটা দেখবেন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই সপ্তাহে আমাদের বেশ কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি চলছে, তো সেই প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো আমি জাস্ট আপনাদের দেখাবো। তো প্রত্যেকে চোখ রাখবেন, তাহলে পরে কিন্তু শেষ অবধি সেই প্রমোশনাল অ্যাক্টিভিটি এবং আমাদের এক্সিলেন্ট যে স্ট্র্যাটেজি গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলুন শুরু করতে চলেছি আমরা উইকলি মার্কেট অ্যানালিসিস, এবং সেটা কিন্তু সম্পূর্ণ রিসার্চ ডিসক্লেমারের সাথে, যেখানে আমরা ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি যাই নিয়ে কথা বলি সম্পূর্ণটাই কিন্তু একটা বায়াস থাকে, এবং সেই বায়াসটা কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটরের উপর বেস করে এবং কি কি প্যারামিটার দেখে আমরা এই রিসার্চ ডিসক্লেমারটা এখানে দিয়েছি, কাইন্ডলি একটু প্রত্যেকে পড়ে নেবেন, ঠিক আছে? টপ ডাউন অ্যাপ্রোচ আমরা করি ক্যান্ডেলস্টিকের উপরে, আরএসআই এর উপর, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্টের উপরে। পাশাপাশি থাকছে আমাদের গ্লোবাল মার্কেট কিউজ, তার মধ্যে আমরা ব্রেন্ট ক্রুড ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্সেস ওভারভিউ নিয়ে কিন্তু আজকের দিনে অন্যান্য যে পোস্ট মার্কেট অ্যানালিসিস গুলো থাকে সপ্তাহের মাঝখানে, সেগুলো কিন্তু আমাদের বেসিক্যালি জাস্ট টাচ এন্ড গো ওয়ালা মামলা থাকে, একটু টাচ করে বেরিয়ে যায়। বাট আজকের দিনে কিন্তু কোনো রকম টাচ ফাচ করে বেরোবো না, সম্পূর্ণ আমরা কভার আপ করবো। ডোমেস্টিক ইউজ দেখবো আমরা, সেখান থেকে ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি ফিফটির আউটলুক কি রয়েছে, মেজর সেক্টরাল অ্যানালিসিস ফর নেক্সট উইক, সেক্টর স্পেসিফিক আলোচনা হবে। পাশাপাশি আমাদের মেজর অ্যাকশনেবল স্টক ফর নেক্সট, স্টক পিকস ফর নেক্সট উইক এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক অন ইন্ডেক্স অথবা স্টকস, যেটা আমরা পাবো সেটা নিয়ে আলোচনা করবো। পাশাপাশি স্পেশাল স্টক পিক ফর মিড টার্ম অর লং টার্ম, যেটা থাকছে আমাদের মিড টার্মও ধরতে পারেন, লং টার্মও ধরতে পারেন। তো যেটাই ধরুন, আলটিমেটলি আমাদের কিন্তু অবজেক্টিভ হচ্ছে একটা ওয়েলথ ক্রিয়েশন, সেটা একটা মিড টার্ম থেকে লং টার্মের মধ্যে। সেই মিড টার্মটাই জন্য হয়তো ইনভেস্টমেন্ট করলাম, সেটা হয়তো লং টার্মে চলে গেল, সেটা কিন্তু আমাদের অবজেক্টিভ। ওকে, চলুন তাহলে ফটাফট স্ক্রিন শেয়ার করি। প্রত্যেকে চোখ রাখুন, এবার মন দিয়ে একটুখানি অ্যাটেনশন দিয়ে শুনতে থাকুন। প্রথমে আমরা চলে এসেছি সর্বপ্রথম ট্রেডিং ভিউতে, এবং সেখানে দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্সের চার্ট আমাদের খোলা রয়েছে। তো ডলার ইন্ডেক্স যেটা রয়েছে ইউএসডি আইএনআর নয়, এটা কিন্তু মেইন ইউএস ডলারের যে চার্ট, সেই চার্টের কাছে আমরা চলে এসেছি। সেটা মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আপাতত ডলার ইন্ডেক্স কিন্তু আরএসআই 40 থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে, সাংঘাতিক কাণ্ড। এবং সেখানটা একটা ব্রেকআউট টিল নাও দেখতে পাচ্ছি, একটা রেঞ্জের একটা বড় ফল আসার পরে একটা সাইডওয়েজ চলে গেছিল মার্কেটটা সম্পূর্ণ, এবং সেই সাইডওয়েজ মার্কেটটা আমরা দেখতে পেয়েছি অলমোস্ট গত বছর মে জুন থেকে শুরু হয়ে এই বছরে কিন্তু মে জুন অব্দি অলমোস্ট চলেছে। তো জুন মাসে অলমোস্ট আপাতত দেখতে পাচ্ছি বেশ কিছুটা ব্রেকআউট অলরেডি দেখাচ্ছে, এবং ব্রেকআউটটা যদি $102 ওপরে যদি গিয়ে ক্লোজ করে, তাহলে কিন্তু এটা সাস্টেনেবল একটা রিকভারি বলা যেতে পারে। এই রিকভারি কিন্তু সাস্টেন করে যাবে, এবং সেটা কিন্তু আপ টু 105, 107, $108 অব্দি কিন্তু নিয়ে যেতে পারে, যেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। কারা মানতে পারবে না? মানতে পারবে না হচ্ছে ইমার্জিং মার্কেট গুলো, যেমন ইউএস মার্কেট, জাপানিজ মার্কেট, চাইনিজ মার্কেট, ইন্ডিয়ান মার্কেট, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পৃথিবীর যত রকম মার্কেট রয়েছে, যত মার্কেট রয়েছে, তো প্রত্যেকটা মার্কেটে কিন্তু এফেক্ট পড়বে একটা, ঠিক আছে? স্পেশালি তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আইটির উপর বিশাল এফেক্ট পড়ে গেছে। এবার বর্তমানে আমরা যেটা দেখছি, এটা মান্থলি চার্ট। উইকলি চার্ট যদি আমরা দেখি এখানটায়, উইকলি চার্ট কিন্তু অলমোস্ট ব্রেকআউট হয়ে গেছে। লাস্ট যে টপটা ছিল, এই টপ, এই রেঞ্জটা কিন্তু অলমোস্ট এপ্রিল, এই মার্চ এপ্রিলের যে টপটা ছিল, মানে টোটাল মার্চ মাসের যে টপ, সেটাকে কিন্তু অলরেডি এখন অব্দি ব্রেকআউট করে ক্লোজ করে রয়েছে। তার আগের টপটা তো অলরেডি ব্রেকআউট বলতেই পারি, এবং সামনে দাঁড়িয়ে রয়েছে ক্লোজিং বেসিসে $101 কিন্তু মেইন হচ্ছে হার্ডেল। তার উপরে যে লেভেলটা থাকছে সেটা $102 উপরেই কিন্তু যদি ক্লোজ করে $102, দেন মার্কেট ক্যান ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। চোখ রাখতে হবে, খুব ইম্প্যাক্ট ফেলছে। এবং পাশাপাশি ডেইলি চার্ট দেখতে পাচ্ছি ডাইভারজেন্স ছিল, কোন রকম তোয়াক্কা করলো না, সুতরাং এই ডাইভারজেন্স আর কাজের নয়। আমি আজকে আপনাদের সামনে এটাকে সরিয়ে দিলাম। তাহলে এখানে পাওয়ার কে দেখালো বা স্ট্রেংথ কে দেখালো, দ্যাট ইজ কল্ড পজিটিভ রিভার্স ডাইভারজেন্স। এই কিন্তু পাওয়ার দেখিয়ে বাজারকে ঠেলে নিয়ে চলে গেল, প্রাইস পড়েনি, ঠিক আছে? কিন্তু আরএসআই পড়েছিল, পড়েনি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে রিট্রেসমেন্ট বা কারেকশন বলা হয় এখান থেকে, এবং সেখান থেকে কিন্তু বড় একটা সুন্দর বলিশ মারুবুজ এবং ফলো আপ গ্রিন ক্যান্ডেল
হ্যাঁ, অবশ্যই একটা রেলি চার্টে দেখতে পাচ্ছি এখানটা একটা শুটিং স্টার হয়েছে। সেটা কি বাজারকে নিচে ফেলবে? টাইম উইল সে। ওকে, এটা হলো ডলারের ব্যাপার স্যাপার। এবারে চলে আসবো আমরা সরাসরি ব্রেন্ট ক্রুড, যে সব থেকে পাওয়ার দেখিয়েছে এতদিন, একটু উইকনেস দেখিয়ে দেখাচ্ছে বেশ কিছুদিন ধরে। সেখানে কিন্তু ওভারঅল মান্থলি চার্ট খারাপ, RSI 60 নিচে চলে এসেছে সাইডওয়েজ জন্য, ইট ইজ এ গুড সাইন ফর আস। বাট উইকলি চার্ট যে লোটা বানিয়েছিল এই ক্যান্ডেলটায়, যেটা আমাদের 2 মার্চের উইকলি ক্যান্ডেল, অলমোস্ট 75.555, মানে 7.5 এবং এই লোটা লোটা হচ্ছে যেটা রিসেন্ট এই উইকের লো করেছে 76.375, মানে এর ওপরে কিন্তু এসে বাউন্স ব্যাক করে গেছে, এর নিচে কিন্তু যায়নি, ক্লোজিংও করেনি, মানে এখানে কিন্তু সামথিং ইজ কুকিং। ডেইলি চার্ট, ডেইলি চার্টে নেগেটিভ ডাইভারজেন্স, ব্রেন্ট কোড নিচে আসে, প্রত্যেকটা আপডেট আমি কিন্তু দিয়ে গেছি, যে কোথা কোথা থেকে পড়েছে প্রত্যেকটা আপডেটে কিন্তু আমি বলে গেছি, এবং সেখান থেকে কিন্তু ফল হয়ে এসেছে। এবং RSI 40 নিচে আপাতত একটা মর্নিং স্টার কাইন্ড অফ, ভালো মর্নিং স্টার বলবো না, বাট কাইন্ড অফ মর্নিং স্টার ফরমেশন আপাতত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এটা কিন্তু একটা সংকেত দিচ্ছে যে বাজার কিন্তু একটা একটু হলেও রিকভারি দিয়ে অ্যাটলিস্ট 85, 88, এই লেভেলগুলো অন্তত একবার টাচ করা উচিত, তাতে কিন্তু বাজার আবার একটুখানি চাপ আসতে পারে, মানে চাপ মানে বাজার একটু হলেও ভিমড়ি খেয়ে পড়তে পারে, ঠিক আছে? তো তার জন্য আমাদের চার্টের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট যে মেটাল গুলো, তার মধ্যে সিলভার গোল্ড কি করছে। সিলভার আপাতত দেখতে পাচ্ছি একটা ফলিং চ্যানেলের মধ্যে আবার চলে এসেছে। উইকলি চার্ট একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি, রেঞ্জের ক্লোজিং এর ব্রেকডাউন, শ্যাডোর ব্রেকডাউন কোথায় মানবো আমরা? অলমোস্ট এই $61 নিচে, মানে 61.5 বা $61 নিচে যেতে হবে। যদি নিচে চলে যায় তাহলে ধরে নেবো কিন্তু রেঞ্জ ব্রেকডাউন হয়ে গেল, সিলভার কিন্তু গেল। মান্থলি চার্ট, RSI 60-র উপরে জাস্ট সাপোর্ট নিচ্ছে, মান্থলি যদি বাঁচিয়ে দেয় তাহলে হয়তো উইকলিও বেঁচে যাবে, তো চোখ রাখতে হবে চার্টের দিকে। গোল্ড 60-র কাছে এসে একদম দাঁড়িয়ে রয়েছে, একদম দোরগোড়ায়। উইকলি 40 ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি, জাস্ট একটু মাথা বেঁকিয়ে দিয়েছে, মানে ব্রেকডাউন মোটামুটি ধরে চলতে পারি। ডেলি সিমিলার টু আওয়ার সিলভার চার্ট, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান কন্ডিশন গোল্ড সিলভারের। এবারে আমরা চলে আসবো মেজর ইন্ডাইসেস গুলোর দিকে। তার মধ্যে প্রথম চার্ট হচ্ছে আমাদের ইউএস মার্কেটের মেইন চার্ট, যেটা ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ। সেখানে দেখতে পাচ্ছি RSI আমাদের মান্থলি চার্টে যেটা রয়েছে, মান্থলি চার্ট কিন্তু অলমোস্ট, আমি বারবার বলেছি, মান্থলি চার্টে কিন্তু ডাইভারজেন্স রয়েছে, নেগেটিভ ডাইভারজেন্স লাস্ট মান্থে। এই মান্থে তার এফেক্ট পড়বে কি পড়বে না এন্ডে আমরা বুঝতে পারবো, কারণ এখানে কিন্তু RSI উঠতে পারেনি, বাট প্রাইস হায়ার হাই বানিয়েছিল, ইট মিনস ইট ক্যান গো ডাউন অর টেক রেস্ট ফর সাম টাইম, ঠিক আছে? তো সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ডাউ জোন্সের মান্থলি চার্টের কন্ডিশন। উইকলি চার্ট 60-র উপর, দিস ইজ এ গুড সাইন। ডেইলি চার্ট, সেখানেও একটু নেগেটিভ ডাইভারজেন্স দেখা দিয়েছে, যার এফেক্ট কিন্তু অলরেডি আমরা দুদিন আগে দেখেছি, যেখানে অলমোস্ট 500 পয়েন্টের ফল, মানে 1%। এবং তার আগের দিন যেটা ক্লোজ করেছে বৃহস্পতিবার রাতে, যে ক্লোজিংটা ছিল, বাই দ্য ওয়ে ফ্রাইডে কিন্তু ইউএস মার্কেট বন্ধ ছিল, ঠিক আছে? ফ্রাইডেতে ইউএস মার্কেট বন্ধ ছিল, এবং ফ্রাইডেতে এই থার্সডেতে জাস্ট ফ্ল্যাট ক্লোজ করেছিল, ঠিক আছে? এবারে চলে আসবো আমরা সরাসরি এখান থেকে ন্যাসড্যাক। ন্যাসড্যাকের মান্থলি চার্ট দেখছি, সেখানে বেশ ভালো রিকভারি রয়েছে, অলমোস্ট 0.24% রিকভারি দিয়েছে। উইকলি চার্ট, সেটাও দেখতে পাচ্ছি বেশ ভালো রিকভারির সাথে, বাট ডাইভারজেন্স রয়েছে। হোয়াট শুড আই ডু? হোয়াট উই শুড ডু? 30,333 এখানে ক্লোজিং, এখানে 30,406, নেগেটিভ ডাইভারজেন্স, ইম্প্যাক্ট ফেলবে? দেখতে হবে নেক্সট উইকে আমাদের যে কি করছে বাজার। একটা জাস্ট লাইন মার্ক করে রাখি, ছোট্ট প্রাইসে হাই, এইটুকুনি আপনারা চট করে খেয়াল করে ধরতে পারবেন না, শুধুমাত্র ওটা ভ্যালু দিয়ে আপনাকে ডিটারমাইন করতে হবে। এবং যদি IQ লেভেল বা আইসাইট ভালো হয় তাহলে বুঝতে পারবেন, খুব শার্প তো চোখে পড়ে না চট করে, বাট আমার দেখতে দেখতে হ্যাবিট হয়ে গেছে। তো ন্যাসডাকে উইকলি চার্টের নেগেটিভ ডাইভারজেন্স, নিচে যাবে না পজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, টাইম উইল সে। ডেইলি চার্ট 60 ব্রেকডাউন হলো, হওয়ার পরে আবার 60-কে রেজিস্ট্যান্স বানিয়ে টিল নাও দাঁড়িয়ে রয়েছে। মানডে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। এবারে চলে আসবো আরো যে ইম্পর্টেন্ট কিছু চার্ট রয়েছে তার দিকে দেখবো। ইউকে স্টকস এর দিকে যদি আমরা দেখি, ইউকের যে চার্ট, সেটা আপাতত মান্থলি চার্ট সাইড ওয়েজ, 60-র উপরে গিয়ে সাইড ওয়েজ। উইকলি তো সাইড ওয়েজ 60-40 স্ট্রেট। ডেইলি চার্ট 60-40 সাইড ওয়েজ, নতুনত্ব কিছু নেই। জার্মানির চার্ট দেখতে পাচ্ছি আমরা, সেখানে 60 সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা চলছে, পরিকল্পনা রয়েছে এখানে হয়তো যাওয়ার। উইকলি সাইডওয়েজ, ডেইলি সাইডওয়েজ, বাট ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডের দিকে রয়েছে। জার্মানির পরে চলে আসছে আমরা ফ্রান্সের চার্ট দেখতে পাচ্ছি, মান্থলি চার্ট জাস্ট চেষ্টা করছে আবার যে উইকলি এই মান্থলি RSI 60 ব্রেকআউট করার জন্য।
উইকলি সেটাও 60-র কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। ডেইলি চার্ট 60 জাস্ট আগল বগল যেটাকে বলা হয়, বিশেষ কিছু করছে না। এবারে দেখবো ইম্পর্টেন্ট চার্ট যেটা, সেটা হচ্ছে নিকেই, জাপানের চার্ট। কি র্যালি, ভয়ঙ্কর র্যালি, 8.5% টিল নাও এখন অব্দি দিয়ে বসে রয়েছে। উইকলি চার্ট গ্যাপ আপ ওপেনিং, তারপরে কিন্তু সেখানেই 6.5 7% অলমোস্ট, কোনো কিছুকে মানছে না। ডেইলি চার্টও কোনো কিছুকে মানছে না, কোনো ডাইভারজেন্সের তোয়াক্কা করছে না। একটা করে পজ দিচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে। ডাইভারজেন্স কিন্তু রয়েছে, সেটাও কিন্তু আমরা ভুলবো না। ডাইভারজেন্স মাল্টিপল ডাইভারজেন্স এলে কিন্তু সেখান থেকে যখন ফল আসে, সেটা কিন্তু স্ট্রেট অনেকদিন ধরে 4 দিন 5 দিন কিন্তু জাপানের বাজারে ফল আসতে দেখেছি, এবং সেগুলো বড় বড় ফল। আমরা সামলাতে পারবো না ইন্ডিয়ান বাজারে, আমরা দেখিনি অত বড় বড় ফল। এই হচ্ছে আরো ডেঞ্জারাস একটা মার্কেট, তার নাম হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়ার চার্ট। সেখানে দেখতে পাচ্ছি 7% অলমোস্ট তেজি রয়েছে। উইকলি চার্টেও সেখানে অলমোস্ট 11%। ইয়ার কি হচ্ছে নাকি? একটা সপ্তাহে 11%, একটা সপ্তাহে 11% কিন্তু ডাইভারজেন্স রয়েছে। আমি লাইন প্লট করছি না, কারণ এরা আপাতত ডাইভারজেন্সকে যতক্ষণ না রেড ক্যান্ডেল দিয়েছে ততক্ষণ আমি কোরিয়ার চার্টে অন্তত লাইন মার্ক করবো না, কারণ এরা মানতে চাইছে না। ডেইলি চার্ট ডাইভারজেন্স, ডেইলি চার্টেও ডাইভারজেন্স, মানে কোরিয়াও কিন্তু একটা প্রফিট বুকিং এর সংকেত দিচ্ছে, হয়তো এ প্রফিট বুকিং নেবে এর মধ্যেই, ঠিক আছে। এবারে চলে আসবো আমরা যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান বা ডোমেস্টিক ইউজের দিকে। তার জন্য আমরা দেখবো সবার প্রথমে, এটি হচ্ছে আমাদের কাছে ইউএসডি আইনার এর চার্ট। ইউএসডি আইনার এর চার্ট আমাদের সামনে চলে এসেছে। সেখানে দেখতে পাচ্ছি ইউএসডি আইনার আপাতত আরএসআই 60-র ওপরে রয়েছে, বুলিশ জোনে রয়েছে। উইকলি চার্ট 60 ব্রেকডাউন হয়েছে, জাস্ট 60 জাস্ট ব্রেকডাউন হয়েছে। দিস ইজ এ গুড সাইন, বাট বেশি গুড গুড করলে হবে না, আমাদের চোখ রাখতে হবে উইকলি চার্টে ঠিক এইভাবে। আরএসআই এর উপর বেস করে আমরা টেকনিক্যাল গাই, উই অল আর টেকনিক্যাল এক্সপার্ট, মানে আমরা যারাই এই ক্লাস অ্যাটেন্ড করি বা যারাই ফলো করি আমার এই রেকর্ডেড সেশনগুলোকে, তারা প্রত্যেকে টেকনিক্যালের উপরে বিশ্বাস করে, আমি জানি। তো যারা টেকনিক্যাল নিয়ে আলোচনা করে তারা টেকনিক্যালকে বিশ্বাস করে। 60 ব্রেকডাউন হয়েছে, ইটস ওকে, ফ্যান্টাস্টিক, বাট আরএসআই বলছে কিন্তু এখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে, ইট ক্যান গো আপ এগেইন। চোখ রাখবো নেক্সট উইকের দিকে। আরএসআই 40-র কাছে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ইউএসডি আইএনআর সেখানে পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে, আমি জাস্ট লাইন চার্ট করে চোখে পড়ে যাবে, চট করে দেখুন। এই হচ্ছে ক্লোজিং টু ক্লোজিং মার্ক করে দিচ্ছি আমি লাইনটা, যাতে কেউ ভুল না করেন। প্রাইস মেক্স লোয়ার লো, আরএসআই মেক্স হায়ার লো, ইট মিনস ক্রিস্টাল ক্লিয়ার ইট ইজ এ ডাইভারজেন্স। ভ্যালুগুলো চেক করে দেখে নেবেন, পেয়ে যাবেন, খুব ইজি, খুব ইজি, খুব সিম্পল জিনিস। তাহলে এও কিন্তু বলছে বাউন্স ব্যাকের একটা সংকেত এলেও আসতে পারে, ঠিক আছে। মানে মার্কেটে, ইমার্জিং মার্কেটে এবং স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা কারেকশন নিলেও নিতে পারে, ঠিক আছে। এবারে চলে আসবো ভিক্স। ভিক্স কি গলিল, খিচখিচ দূর করো, আমরা অ্যাডভার্টাইজমেন্টটা খুব শুনেছি একটা সময়। তো সেই ভিক্স নয়, এটা হচ্ছে ইকোনমিক্যাল ইন্ডিকেটর। খিচখিচ করলে ভিক্স নিলে ঠিক হয়ে যায়, বাট এখানে যদি ভিক্স আমরা নিই, মানে ভিক্সে যদি ভলাটিলিটি বেশি থাকে তাহলে পরে ইম্প্যাক্ট খারাপ হয়। মান্থলি মান্থলি চার্টে দেখতে পাচ্ছি আপাতত একটা ফলিং চ্যানেলের মধ্যে রয়েছে, কন্টিনিউয়াস ফল, ইটস এ গুড সাইন। উইকলি চার্ট আরএসআই 40-র কাছাকাছি আসছে, ডাউন ট্রেন্ডেই রয়েছে। ডেইলি চার্ট একটা স্পিনিং টপ বানিয়েছে, বিশেষ কিছু আপাতত সংকেত নেই। এই আবার সংকেত সংকেত দেয় না, কোনো নিউজ টিউজ কিছু পাবে একদিনেই সোজা 22 25 30 50 60 কত পার্সেন্ট যাবে তার কোনো হিসাব থাকে না, এক লাফে গাছে উঠে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ভিক্স, এর কোনো হিসাব থাকে না, ভোলাটাইল হয়ে গেল বাজার, এও ভোলাটাইল করে দিল সারা দুনিয়াকে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের গ্লোবাল কিউজ, লোকাল কিউজ নিয়ে আলোচনা হলো। এবার লোকাল কিউজ এর মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে নিফটি 50, যেটাকে নিয়ে আমি অনেকক্ষণ ধরে আগ্রহের সাথে বসে রয়েছি, যেটাকে দেখাবো বলে, ঠিক আছে। এবং কিছু স্টক স্পেসিফিক আলোচনা এরপরেই চলে আসবে ঝটপট করে, বাট তার জন্য একটু ধৈর্য ধরে শুনতে হবে মন দিয়ে। এবং যে কথাগুলো বলতে চলেছি আজকে, তার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, একটু যদি ছোট ছোট করে আপনারা জিনিসগুলো নিতে পারেন, অনেক কাজে লাগবে আগামী দিনে। আমাদের নিফটি 50-র চার্ট দেখতে পাচ্ছি, মান্থলি চার্ট। আরএসআই 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে কিন্তু, আরএসআই 60-40-র মধ্যে ট্রেড হচ্ছে, বিশেষ কোনো মোমেন্টাম নেই, বাট ট্রেন্ডটা আপ দেখাচ্ছে। লাস্ট টু লাস্ট মান্থ বলি সারাবি হয়েছিল, গত মাসে ছিল রেড ক্যান্ডেল, 2%-এর কাছাকাছি ফল। এ মাসে যদি সেটা রিকভারি দিয়ে, ভালো করে মন দিয়ে শুনবেন, রিকভারি দিয়ে যদি অলমোস্ট 25,000-এর উপরে ক্লোজ করতে পারে, মার্কেট কিন্তু গো থ্রু হয়ে যাবে এবং বড় ব্রেকআউটের জন্য কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। এটা ব্রডার ভিউ বললাম। এবারে আসছি আমি উইকলি চার্টে। উইকলি চার্ট যেটা দেখতে পাচ্ছি, উইকলি চার্ট কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং এর সাথে
ওপেন হয়েছে এবং ফ্ল্যাট ক্লোজ করেছে। 23,984-তে ওপেন হয়েছিল, ক্লোজ করেছে 24,013। কিছু করেনি বাজার অ্যাকচুয়ালি, যদি দেখি ওপেনিং থেকে ক্লোজিং এ কিছু করেনি, জাস্ট ওপরে একটু গেছে, নিচে একটু এসেছে, এর বাইরে আর কিছু হয়নি। বাট যে ঘটনাটা ঘটে রয়েছে সেই ঘটনার দিকে অনেকের হয়তো চোখ নেই, বাজার বুলিশ বা বিয়ারিশ কেউ কিছু একটা বলে দিচ্ছে, বাট আলটিমেটলি আপনাকে জানতে হবে এখানে যে আরএসআই গুলো ফর্ম হয়েছিল 47.16, এবং লাস্ট উইকে যেটা ক্লোজ হয়েছে 47.46। RSI makes higher high, but price did not make higher high. It means it is a crystal clear divergence, which is called negative reverse divergence. This is not a good sign for our market. ঠিক আছে? তো এটা কিন্তু কোনোভাবেই ভালো সংকেত হতে পারে না বাজারের জন্য। যদি এখান থেকে সেলিং আসে, অবাক হওয়ার কিছু নেই। সেলিং কতটা আসতে পারে, রেঞ্জ আছে অবশ্যই, নিচে সাপোর্টের জায়গা আছে 23,600, যেটা এটা কিন্তু ভালো সাপোর্ট। 23,500, 23,600 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা, যেখানে কিন্তু বাজার একটা হয়তো সাপোর্ট নিলেও নিতে পারে। ও বাই দা ওয়ে, নিচের আমি লাইনটা প্লট করে দিই, তাহলে আপনাদের রেফারেন্সটা পেয়ে যাবেন যে কোথা থেকে কোথায় লাইনটা আনলাম, নাকি একটা ভুলভাল মন গড়া কিছু বলে দিলাম। মন কিছু থাকে না, মন গড়া ভুলভাল আমি কোনো কিছু বলার চেষ্টা করি না, পুরোটাই টেকনিক্যাল বায়াসের উপর কিন্তু আমরা আলোচনা করি। এনআরডি এবং এনআরডি ইম্প্যাক্ট কিন্তু বাজারকে নিচে ফেলতে পারে, ঠিক আছে? এবারে চলে আসবো ডেলি চার্ট, যেটা আমাদের সব থেকে মজা দেয় বা আনন্দ দেয়। ডেলি চার্ট দেখতে পাচ্ছি বাজার কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ড আপ ট্রেন্ড, মানে লাস্ট 4-5 দিন ধরে একটা এইখান থেকে আমি যখন বললাম বুলিশ ক্যান্ডেলস্টিক এলো, সেটা 12ই জুন, বাজার কিন্তু কন্টিনিউয়াস র্যালি দিল। 1, 2, 3, 4, আমরা বলে থাকি বুলিশ কি করলে অ্যাটলিস্ট মিনিমাম 3 to 4 ক্যান্ডেল, এখানে 4টে ক্যান্ডেলই এসছে। পাই টু পাই যদি আমরা হিসাব করে দিই, 4টে ক্যান্ডেলে কিন্তু বুলিশ ক্যান্ডেল এসছে, এবং যারা সেই কথা শুনে সেখানে ট্রেডিং করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে হ্যাঁ আমার কথা শুনেছিলেন, কথা রেখেছিলেন, এবং সেটার এফেক্ট আপনারা পেয়েও গেছেন আশা করি। বা যদি কেউ কোনো কিছু পজিশন না নিয়ে থাকেন, অ্যাটলিস্ট 12 তারিখের ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু সেখানে বুঝতে পারবেন যে আমি নিফটি নিয়ে কি বলেছিলাম সেদিনকে। পাশাপাশি আমরা এখানটায় 19শে জুন, গতকাল ছিল ফ্রাইডে, মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং সেটা ক্লোজিং করে অলমোস্ট -154.90, মানে 155 পয়েন্ট নেগেটিভ ক্যান্ডেলের সাথে ক্লোজ করে। কাইন্ডলি ভুল করেও কেউ কিন্তু এটাকে বলবেন না যে এটা একটা পজিটিভ ক্যান্ডেল। দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার রেড ক্যান্ডেল, দেখতে সবুজ, আদতে লাল, ঠিক আছে? -154 পয়েন্ট ছোটখাটো ব্যাপার নয়, 150 পয়েন্ট মানে 0.64% ফল নিয়ে কিন্তু সে ক্লোজ করেছে, এবং লো মেরেছিল 23,901। বাজার কালকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার বিয়ারিশ কিকার। শক্তিশালী নয়, দুর্বল, দুর্বল কিকার। বাট এই দুর্বল কিকার যদি স্ট্রেংথ দেখায় মানডেতে, সেই স্ট্রেংথ কিন্তু আপ টু 23,500, 23,600 ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা কিন্তু দেখাতে পারে, ঠিক আছে? যেহেতু দুর্বল, তার জন্য আমরা স্ট্র্যাটেজিটাকেও একটু স্টেবল স্ট্র্যাটেজি আমরা বানিয়েছি, চিন্তা নেই, বলবো আমি। এটা হচ্ছে নিফটির বর্তমান কন্ডিশন। এবারে আমি এখান থেকে একটু দেখিয়ে দেবো আপনাদের জন্য ব্যাংক নিফটি কি করছে। ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটি যদি আমরা বর্তমান কন্ডিশন দেখি, ব্যাংক নিফটি কিন্তু নিফটির তুলনায় আউট পারফর্ম করছে, কারণ এর রেঞ্জ ব্রেকআউট করেছে সেন্টার ব্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেকআউট করে আর এসআই 60-র দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং অলমোস্ট 6.5%-এর র্যালি দিয়েছে এ মাসে। যদি আপনি নিফটিকে দেখেন, সেখানে কি করেছে নিফটি এ মাসে, মাত্র 2%, 4% এক্সট্রা দিয়েছে, মানে এই কিন্তু নিফটিকে টেনে উপরে তুলছে। উইকলি চার্ট, সেটাও ভালো চার্ট। উইকলিতে কিন্তু কোনো এনআরডির গন্ধ আমরা এখানে পাচ্ছি না, অলমোস্ট গ্যাপ ফিল আপ হয়ে গেছে। এবারে লক্ষ্য হচ্ছে বাজার উপরে যাবে না নিচে যাবে। বাজার যদি এখানকার গ্যাপ ধরি আমরা, 57,800, এই রেঞ্জটা হচ্ছে ভালো গ্যাপ, এই গ্যাপের সাপোর্ট বা তার নিচে ভালো সাপোর্ট হবে অলমোস্ট 56,000 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা এটা, ঠিক আছে? এবং যদি সাপোর্ট না নিয়ে উপরে যায়, তাহলে পরে রেজিস্ট্যান্স আছে আমাদের অলমোস্ট 60,000, নেক্সট লাইফ টাইম হাই, ঠিক আছে? যদি 58,000 উপরে কোনো ডেইলি চার্টে যদি আমরা ব্রেকআউট পাই ক্লোজিং বেসিসে, মোটামুটি আমরা মেনে চলবো যে হ্যাঁ, তাহলে পরে কিন্তু ব্রেকআউট কনফার্ম হয়ে গেল, এবং লাইফ টাইম হাইয়ের কিন্তু নতুন প্রবল দাবেদার হয়ে যাচ্ছে ব্যাংক নিফটি, ঠিক আছে? চোখ রাখবেন চার্টের দিকে, যেভাবে বলছি ফলো করবেন। এবারে আমরা চলে আসবো ঝটপট করে একটু বাকি আদার যে সেক্টর গুলো রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে অটো সেক্টর। RSI 60-র আশপাশে ঘোরাঘুরি করছে, ঠিক আছে, খারাপও নয় ভালো নয়। উইকলি সাইডওয়েজ, ডেইলি, ডেইলি আপাতত সাইডওয়েজ, সবই সাইডওয়েজ মোটামুটি। এবার আমরা যদি সেখান থেকে দেখি এনার্জি সেক্টর, এনার্জি সেক্টর কি করছে, এ কিন্তু একটু অন্য কথা বলছে, কিন্তু RSI 60-র ওপরে মান্থলি, উইকলি 60-র ওপরে, ডেইলিও কিন্তু 60-র কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, হোপফুলি ব্রেকআউট করার জন্য প্রস্তুত হচ্ছে।
নেক্সট ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাংকেরই আরেকটি ভাই, ঠিক আছে, আত্মীয়, তাদেরই আত্মীয় স্বজনের একজন। এও কিন্তু মোটামুটি ব্যাংকের মতনই চালচলন দেখাচ্ছে, অলমোস্ট 4%-এর র্যালি। উইকলি চার্টও সেম অ্যাজ লাইক নিফটি ব্যাংক, বাট এখানে এনআরডি আছে, ঠিক আছে, চোখ রাখবেন। নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স কিন্তু ফর্ম হয়ে রয়েছে, আমি আর এখানে লাইন প্লট করছি না। ডেইলি চার্ট 60-র ওপরে। উইকলিটা যদি একটু ঠিক হয়ে যায় তাহলে পরে আর অসুবিধার কিছু থাকবে না। ইনফ্রাস্ট্রাকচার সেক্টর কি করছে, মান্থলি চার্ট যদি দেখি এখানটা আমরা মান্থলি 60-র কাছে রয়েছে, মনে হচ্ছে 60 ব্রেকআউট করছে। উইকলি সাইডওয়েজ 60-র দিকে যাওয়ার চেষ্টা চলছে। ডেইলিও সুন্দর ব্রেকআউটের সাথে চলছে, মানে অল গুড এর দিকে যাচ্ছে, ঠিক আছে। আপকামিং ভালো সেক্টর। দ্য ওয়ার্স্ট সেক্টর রাইট নাও উইচ ইজ আইটি, অলমোস্ট 4.5%-এর ফল মান্থলি চার্টে। উইকলি চার্ট সেখানেও ফল, কিন্তু উইকলি চার্টে যে গল্পটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পরিষ্কার একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট উইকের ক্যান্ডেল অবধি মনে হচ্ছে এখানটায় আপাতত একটা পজ নিয়ে নেবে। ডেলি চার্ট, ডেলি চার্টে কোনো ডাইভারজেন্স নেই, বাট গতকাল কিন্তু ভয়ঙ্কর র্যালি দিয়েছিল নিচের দিকে, উপরের দিকে নয়। খুব বাজে র্যালি ছিল এটা। অলমোস্ট 26,634 হচ্ছে লো, যেটা অলমোস্ট আমরা যদি উইকলি চার্টে দেখি সেটা অনেক দিনকার পুরনো লোকে কিন্তু কেটে বসে রয়েছে বাজার, ঠিক আছে। বাজার অনেক পুরনো লোকে কেটেছে, তো আমাদের লেভেল হচ্ছে এই লেভেলটার কাছে সাপোর্ট নিল অলমোস্ট। 2023 সালে যে লো বানিয়েছিল এপ্রিল মাসে, মানে 3 বছর আগেকার লোকে রিটেস্ট করছে, ভাবুন তাহলে নিফটি আইটির অবস্থা কতটা খারাপ, ঠিক আছে। আইটির পরে আমরা চলে আসবো বেশ কিছু সেক্টরের দিকে। আমরা এখান থেকে একটু মেটালের দিকে চোখ রাখবো, এফএমসিজিটা আমাদের আজকে প্রয়োজন নেই। উইক মান্থলি চার্টে পরিষ্কার নেগেটিভ ডাইভারজেন্স কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু আমি গত মাসের ক্লোজিং এই বলেছিলাম, এবং এটা কিন্তু তার এফেক্ট দেখানো শুরু করেছে। উইকলি সেটাও কিন্তু তার রেজাল্ট দেখাচ্ছে, এবং এ মাসে এই লাস্ট উইকের ক্যান্ডেলটা দেখুন, বাজে ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। উইকলি চার্ট, মান্থলি চার্ট, ডেলি চার্ট, কোথাও ভালো কিছু সংকেত পাচ্ছি না। মেটাল কিন্তু ভালো কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। ফার্মা এ আবার একটু অন্য কথা বলছে। মান্থলি চার্ট 60-র ওপরে, উইকলি 60-র ওপরে, ডেইলি 60-র কাছে, মনে হচ্ছে ব্রেকআউট করবো চেষ্টা চালাচ্ছে। আর এদিক থেকে আমরা রিয়েলটি সেক্টর, এটা একটা ভালো সেক্টর, যেটা হয়তো আগামী দিনের একটা নতুন সেক্টর হতে চলেছে। RSI 40 থেকে বাউন্স ব্যাক করে একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের লক্ষ্য থাকবে এই সেন্টার ব্যাংকে যখনই ব্রেকআউট করবে, 900-র ওপরে ব্রেকআউট করবে, তাতে কিন্তু মোটামুটি রিয়ালটি একটা উভারতা সিতারা ধরে নিতে পারি। উইকলি সাইডওয়েজ সেও কিন্তু ব্রেকআউট করে দিলে মোটামুটি 900-র উপরে ধরে নেবো ঠিকঠাকই আছে। ডেইলি আপাতত 60-র উপরে একটা সাপোর্ট নিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে। ওকে, এটা হলো রিয়ালিটি সেক্টর। আর এদিক থেকে আমরা মিড ক্যাপ স্মল ক্যাপ দেখবো, আর কিছু লাগবে না আমাদের এই সপ্তাহের জন্য রেফারেন্সের বেসিসে। মান্থলি আপাতত ডাইভারজেন্সের সাথে ট্রেড হচ্ছে, পরিষ্কার আগেই বলে দিই। উইকলি ডাইভারজেন্সের সাথে, একবার আপনারা ডাইভারজেন্সটা প্লট করে দেখে নেবেন। ডেইলি 60-র ওপরে গিয়ে আপাতত ট্রেড হচ্ছে। ডাইভারজেন্স বলাও যায়, নাও বলা যায়, কারণ অনেকগুলো ক্যান্ডেল যেহেতু হয়ে গেছে। আমরা যদি এখানে ক্যান্ডেল কাউন্ট করি, অলমোস্ট 5, 2, 7, 3, 10, 13, 14, 15, 16টা ক্যান্ডেলের মতন রয়েছে, তো জন্য আমি খুব একটা ভ্যালু দিচ্ছি না। বাট উইকলি মান্থলি কিন্তু ভালো নেই চার্টটা, যে কোনো সময় কিন্তু বড় কারেকশন আসতে পারে, বড় না হোক অ্যাটলিস্ট পজ দিতে পারে। স্মল ক্যাপ মান্থলি চার্ট যদি দেখি, সেটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, 60 ব্রেকআউটের চেষ্টা চলছে। উইকলি ডাইভারজেন্স পরিষ্কার হিসাবে চলে এসেছে, যেটা ডাইভারজেন্স রয়েছে। ডেইলিও কিন্তু মোটামুটি, ডেইলিটা আবার ঠিক আছে, মানে উইকলিটা তাহলে খারাপ। এই হচ্ছে আমাদের সেক্টর স্পেসিফিক ভিউ। এবারে চলে আসবো আমরা আজকের স্টক স্পেসিফিক ভিউ, এবং সেটা লং টার্ম ওয়েলথ পিক্স হিসাবে নিয়ে এসেছি আপনাদের জন্য। তিনটে ছোট স্টক, বড় স্টক নয়, কারণ অনেকে 8,000 10,000 টাকার নাম শুনেই আগেই দূরে পালিয়ে যায়। আজকের যে প্রথম স্টকটি রয়েছে তার নাম হচ্ছে জিএমআর এয়ারপোর্ট। অনেক প্রতীক্ষার ফল এবং অনেক প্রতীক্ষার পরে এই স্টকটি আজকে এখান থেকে কিন্তু নিজের পারফরমেন্স দেখানো চালু করেছে, নিজের রং দেখাচ্ছে এতদিন পরে। যেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট, এই ক্যান্ডেলের লোটাই আপাতত সাপোর্ট 99। RSI 60 ব্রেকআউট হচ্ছে, যেটা কিন্তু এই উইকেই ক্লোজ করেছে 108 টাকা 83 পয়সা। if possible to accumulate for mid term with the support of 99, anybody can take a entry। 100 টাকার মাত্র স্টক, বেশি দামি স্টক নয়। 10টা 5টা 20টা 50টা কোনো রকম ট্রেডিং বেট নয়, এটা লং টার্মের জন্য। অ্যাটলিস্ট 6 মাস থেকে 1.5 বছরের যাতে পজিশনিং থাকে, যদি 99-এর পজিশনটা স্কোয়ার আপ না হয়, ঠিক আছে। যদি 99 ব্রিচ না করে, কাইন্ডলি ডোন্ট এক্সিট ইউর পজিশন ফ্রম জিএমআর এয়ারপোর্ট, ঠিক আছে।
নেক্সট স্টক, এবং এটার ভেতরে কিন্তু একটা কাপ প্যাটার্নও রয়েছে, অনেক লং কাপ রয়েছে, তো আমি কাপ নিয়ে আজকাল ডিসকাস করছি না। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য, এটা আপনাদের পছন্দেরই স্টক হবে আই থিঙ্ক, ঠিক আছে, কারণ এর দাম দেখে পছন্দ করবেন আপনারা, ঠিক আছে, নাম তো পরে আসবে। এনবিসিসি, অনেকে নাম শুনেছেন, অনেকে শোনেননি। অলরেডি একটা কাপের ব্রেকআউট ছিল, অলমোস্ট 2017 সালের কাপ ব্রেকআউট করেছিল আমাদের এখানে। ব্রেকআউটটা কনফার্ম হয়েছিল এই মাসে, আমাদের জুন 2024-এ আবার ব্রেকআউট করেছিল, দুবার ব্রেকআউট ফেলিওর হয়। ফেলিওর হওয়ার পরে কিন্তু ফাইনালি সেই স্টক একটা রেঞ্জে কনসলিডেশন করেছে, তো সেই রেঞ্জ কনসলিডেট করে ওপরের দিকে যাচ্ছে। তো এখানে যে হাই যেটা রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট আমাদের 97। তো স্টক ক্লোজ করেছে 111। 97 হচ্ছে আপনার কাছে একটা লক্ষ্মণ রেখা, যার নিচে স্টক যদি আবার ট্রেড হতে শুরু করে, এক্সিট ইউর পজিশন, সেই বুঝে আপনারা নিজেদের কোয়ান্টিটি নিয়ে কাজ করবেন, এবং ওপরের দিকে টার্গেটের কোনো লিমিটেশন এখানে থাকছে না, ঠিক আছে, কোনো লিমিটেশন নেই। তো যখনই এই 97-এর নিচে, 99-এর নিচে যখনই ক্লোজ করবে, 99 ধরে চলুন, এটাও 99, আর আমাদের জিএমআর এয়ারপোর্ট দুটোই 99-এর স্টপ লস থাকছে, এবং সাপোর্ট লেভেল ওঠে, তার জন্য স্টপ লস বলতেই হচ্ছে, কিছু করার নেই। ওপরের দিকে টার্গেট এখানে কোনো লিমিটেশন থাকছে না, 135-40 লাস্ট সুইং হাই যেটা ছিল, সেটা যদি ব্রেকআউট হয়ে যায়, স্কাই ইজ দ্য লিমিট, তাতে 160 যেতে পারে, 200 যেতে পারে, 300 যেতে পারে। উই ডোন্ট নো, উই কুড নট সে রাইট নাও, তখন গিয়ে সেটা ডিফাইন হবে, যখন আমরা ইনভেস্টমেন্ট নিয়ে তখন আবার আলোচনা করব, ঠিক আছে। নেক্সট স্টক, এটা আপনাদের পছন্দের হওয়া উচিত, কারণ এটাও কিন্তু একটা ছোট্ট স্টক। এর নাম হচ্ছে সুজলন এনার্জি। সুজলন এনার্জি, এবং এই সুজলন এনার্জি উইকলি চার্টে 60 ব্রেকআউট হচ্ছে। ব্রেকআউট হচ্ছে, নেক্সট লেভেল অফ হার্ডেল যেগুলো রয়েছে সেটা রয়েছে 73, এবং যদি তার উপরে আমরা হার্ডেল ধরি, এবং এটা কিন্তু একটা বিশাল বড় কাপ ফরমেশন রয়েছে, একটা বিরাট বড় কাপের ফরমেশন রয়েছে, আমরা এই কাপকে যদি একটু জাজমেন্ট করে দেখার চেষ্টা করি, অলমোস্ট আমার লাইন যেখানে যেখানে মার্ক আছে, এই লাইনগুলো কিন্তু অলমোস্ট কাপের টার্গেট একটা 89 হচ্ছে একটি লেভেল, যেখানে বাজার যেতে পারে। বাজার এখন ট্রেড চলছে অলমোস্ট 60-র কাছাকাছি। ভালো হার্ডেল যদি আমরা উপরে ধরি, প্রথম হচ্ছে 75, তার উপরে থাকছে 88, তার উপরে থাকছে আমাদের এই লেভেলটা 135, তার উপরে তো আর কিছু বলার নেই, ঠিক আছে, তার উপরে আরো বড় বড় লেভেল 300, 400, পরপর বড় বড় লেভেল রয়েছে, তো সেই বুঝে নিজেদের পজিশন নিয়ে কাজ করবেন, যে যেটুকুনি নেবেন। ওকে, সুজলন এনার্জি হচ্ছে আমাদের আরেকটি স্টক, যেটা আপনাদের বললাম তিনটেই পছন্দের হওয়া উচিত, কারণ এখানে না পছন্দের কোনো ব্যাপার থাকছে না। না পছন্দের কোনো ব্যাপার থাকছে না, কারণ এখানে এই স্টকটার ভেতরেই কিন্তু বলে দেওয়া হচ্ছে 60 টাকা 62 টাকার ভাও একটা স্টকের, এত সস্তায় কিন্তু স্টক পাওয়া যায় না। এনবিসিসি, সুজলন, এবং আমাদের জিএমআর এয়ারপোর্ট, ঠিক আছে। ট্রেডিং এর জন্য তিনটে স্টক চলে এসেছে আজকে আপনাদের জন্য। লিউপিন, লুপিন হচ্ছে ফার্মা সেক্টর, একটু আগে আপনাদের সেক্টর নিয়ে আলোচনা করছিলাম, ফার্মা সেক্টর ভালো আছে, সেখান থেকে আমাদের কাছে রয়েছে লুপিন। লুপিন ডেইলি চার্টে দেখতে পাচ্ছি RSI 60 ব্রেকআউট হচ্ছে, এবং সুন্দর ব্রেকআউট হয়েছে, এবং এই ব্রেকআউটটা কিন্তু নিচের দিকে যদি ফেলিওর হয়, অলমোস্ট 2275 হচ্ছে স্টপ লসের জায়গা বা সাপোর্টের জায়গা। রেজিস্ট্যান্স থাকছে 2440, 2480, পরপর রেজিস্ট্যান্স। খুব সুন্দর চার্ট স্ট্রাকচার রয়েছে, এবং সেখানে যদি কেউ ক্যাশে লং করতে চান, ইউ ক্যান ডু। ডেলিভারি পজিশন নিলে নিজের রিস্ক, নিজের রিওয়ার্ড নিজের কাছে, আমার কাছ থেকে কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন নয়, যে কিনতেই হবে, বেচতেই হবে, ধরে রাখতেই হবে, ঠিক আছে, আপনাদের মতন করবে। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য লিপিন। লিপিনের যদি আমরা সেখানে ফিউচার নিয়ে কাজ করতে চাই, তো ফিউচারে কিন্তু সেখানে রিস্কটাকে মাথায় রেখে পুট অপশন নিয়ে যাবেন কাইন্ডলি, ঠিক আছে। পুট অপশন নিলে, অ্যাট দ্য মানি পুট অপশন নিলে আপনার ম্যাক্সিমাম যে হেজিং এর রিস্ক থাকছে সেটা 15,000 রিস্ক থাকছে, আপনার মার্জিন লাগছে 37,000 টাকা, অলমোস্ট ধরে চলুন 52,000 টাকার মার্জিন, সেটা 60,000 রাউন্ড আপ করে ধরে চলুন, কারণ ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে। যদি সেখানে দাঁড়িয়ে আপনার স্টপ লস হিট হয়, স্টপ লস হচ্ছে আপনার 2275। 2275 হলে আপনার কত টাকা লস হবে? অলমোস্ট 10-11 হাজার টাকার কাছাকাছি লস থাকছে। যদি সামলাতে পারেন, নিতে পারেন, তাহলে পজিশন নেবেন, আদারওয়াইজ অ্যাভয়েড ইট। আর না হলে পরে একটা কাজ করতে পারেন, যখন লুপিন এখান থেকে যদি মানডেতে যদি কারেকশন নেয়, মানডে টিউসডেতে অলমোস্ট 2300-র আশপাশে যদি আসে, 2315-20, তাহলে পরে করুন, তাহলে আপনার রিস্কটা কম থাকবে, কারণ নিচের দিকে আপনি এন্ট্রি করছেন যেহেতু, ঠিক আছে। নেক্সট স্টক আমাদের কাছে চলে এসেছে, সেটি হচ্ছে টাটা এলএক্সি। টাটার একটি কোম্পানি। তো টাটার সফটওয়্যার বা এই সমস্ত গাড়ির সফটওয়্যার টফটওয়্যার এরা বানিয়ে থাকে মেইনলি। তো সেখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সেটা RSI 40-র ওপরেই সাস্টেন করছে। তো সেখানে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 3,980 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা। রেজিস্ট্যান্স হচ্ছে 4,215, 4,335। বড় বড় লেভেল রয়েছে ওপরের দিকে, দুটো বড় বড় রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যদি 4,000 এখান থেকে যদি আমরা ধরতে পারি, এই রিস্কটুকু নিতে পারি, তাহলে পরে এটা কিন্তু আগামী দিনে একটা খুব ভালো বেট হতে পারে। তাতে যদি কেউ
ক্যাশে নিয়ে কাজ করেন, ডেলিভারি পজিশন বুঝে নিয়ে কাজ করবেন। আর যদি কেউ ফিউচার করছেন, কাইন্ডলি সেখানে পজিশন হেজ করবেন একটা পুট অপশনের সাথে, কারণ লং এর কথা যেহেতু বলা রয়েছে, সেখানে কিন্তু মনে রাখবেন যে 3980 ক্লোজ যদি হয়ে যায় ডেলি চার্টে, বসে থাকবেন না, ঠিক আছে? 3980, 3980, অলমোস্ট 3000 টাকা রিস্ক, ছোট্ট রিস্ক আছে। আর টোটাল রিস্ক হচ্ছে 8100 টাকা, বেশি রিস্ক নেই। আর টোটাল মার্জিন হচ্ছে আপনার এখানে 24,000 টাকা, 24 হাটে 32,000 টাকা, ধরে চলুন 40,000 টাকা নেট নেট আপনার মার্জিন লাগবে। আর রিস্ক অনলি 8000। আর তার থেকেও ছোট রিস্ক হচ্ছে এখানে আপনি রিস্ক নিচ্ছেন মোট 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 3000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে টাটা এলএক্সি। লাস্ট স্টক যেটা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে এঞ্জেল ওয়ান। এঞ্জেল ব্রোকিং বা এঞ্জেল ওয়ান অনেকেই নাম শুনেছেন। তো এদের যে প্রথম সাপোর্টটা রয়েছে 335, এবং স্টক সুন্দর বুলিশ মোমেন্টামের সাথে চলছে, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা মান্থলি চার্ট সুন্দর 60 ব্রেকআউট, উইকলি চার্ট 60 ব্রেকআউট, ডেইলি চার্টও 60 ব্রেকআউট। তাহলে আর বাকি কি রইলো? যদি ডেইলি চার্ট এখান থেকে 60-র উপরে থাকে, তাহলে আরো বুলিশনেস যদি আসে, তাহলে 374 হচ্ছে ভালো রেজিস্ট্যান্সের জায়গা, এবং 335 হচ্ছে ভালো ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা। ক্যাশে লং করতে পারেন, অথবা যদি ফিউচার নিয়ে কাজ করেন, পজিশন হেজ করে যাবেন একটা অ্যাট দ্য মানি পুট অপশন নিয়ে। তাতে আপনার 335 যদি আসে, আপনার কিন্তু মোটামুটি একটা রিস্ক থাকছে, ভালোই রিস্ক থাকছে। তো 335 আসা মানে কিন্তু আপনার এখান থেকে অলমোস্ট 15,000-এর কাছাকাছি রিস্ক লস হতে পারে। নিয়ে যদি কেউ এগোতে পারেন, উপরের দিকে 374 থাকছে টার্গেট, দেখে নেবেন। রিস্ক রোড রেশিও যদি আপনার ফেভারেবল হয়, তাহলে এন্ট্রি করবেন, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, একদম সেশনের শুরুতেই, রেকর্ডিং এর শুরুতে আমি বলেছিলাম আপনাদের যে আমাদের একটা প্রমোশনাল ক্যাম্পেনিং চলছে। তো সেই ক্যাম্পেনিং এর মধ্যে আমরা রেখেছি যেটা, সেখানে কিন্তু আমাদের এই প্রমোশনাল ভিডিওটা অ্যাক্টিভলি প্রমোট হচ্ছে, এবং সেখানে কিন্তু আমরা কিছু শেখানোর কথা বলেছি, এবং সেখানে কিন্তু আমরা আলটিমেটলি যারা স্টক মার্কেট নিয়ে শিখতে আগ্রহী, ইচ্ছুক, এবং সিরিয়াসলি এই স্টক মার্কেটের সাথে অ্যাক্টিভলি কাজ করতে চান, আমি তাদের পাশে আছি। তার জন্য বেশ কিছু সংগ্রহ করে, মানে সংগ্রহ, নিজেরই কালেকশন, নিজেরই তৈরি করা, নিজের রিসার্চ সবকিছু দিয়ে দুটি মাত্র কোর্স ডিজাইন করা রয়েছে। যদি কেউ জয়েন করতে চান, কাইন্ডলি আমাদের দেওয়া এই নম্বরে ফোন করবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস। তো এই কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করুন, যোগাযোগ করুন, অথবা এদিকে আমাকে যে কোনো ইউটিউব বা ফেসবুক যে কোনো জায়গায় আপনার সেখানটায় কমেন্ট সেকশনে লিখতে পারেন, যে কোনো ভিডিওতে বা আজকের ভিডিওতেও লিখতে পারেন। তাহলে পরে কিন্তু সেখান থেকে জয়নিং এর ডেট, ক্লাস শিডিউল সবকিছু বলে দেওয়া হয়, এবং সেখানে কিন্তু প্রথম দুটো ক্লাস সম্পূর্ণ ফ্রি, কোনো রকম কিন্তু চার্জেস নেই সেখানে। দুটো ক্লাস করবেন, ভালো লাগবে, পছন্দ হবে, নেক্সট কোর্সে জয়েন করবেন, তার আগে নয়। সম্পূর্ণ দুটো ক্লাস, রিয়েল ক্লাস, কোনো ডেমো টেমো নয়, ঠিক আছে? আজে বাজে ভুলভাল কথা বলে লাভ নেই যে ডেমো ক্লাস করাবো, আসুন দেখুন, ওরম নয়। যেরকম সাধারণ ক্লাস করানো হয় একদম রিয়েল সিরিয়াস ভাবে, সেই সিরিয়াসনেস নিয়ে সেই ক্লাস হবে, সেই ক্লাস জয়েন করুন, ভালো লাগবে, নেক্সট ডিসিশন নেবেন, ঠিক আছে? ওকে, চলুন তাহলে আমরা আজকে আর বেশি দেরি করব না, আমরা অনেকক্ষণ অলরেডি আজকে টাইম স্পেন্ড করেছি। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের দেখা হবে নেক্সট উইক স্যাটারডেতে, ঠিক আজকের দিনেই, মানে নেক্সট উইকে দেখা হবে। সেটা থাকছে উইকলি মার্কেট অ্যানালিসিস। আর সোমবার থেকে যেরকম আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস ইভিনিং এ দেখা হয়, সেভাবে কিন্তু আমি রেগুলার আবার পৌঁছে দেবো আপনাদের কাছে পোস্ট মার্কেট অ্যানালিসিস। ওকে, নমস্কার, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।